শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। 5 আগস্ট কেন্দ্রিক আগের তৎপরতা ভেস্তে গেলেও থেমে নেই তাদের নেতাকর্মীরা। এবার 3 মাস ব্যাপী সক্রিয় থেকে সরকারকে অচল করার লক্ষ্যে তারা মরিয়া হয়ে উঠেছে। সূত্রের দাবি, এই পরিকল্পনার মূল 3টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন ব্যর্থ করে দেওয়া, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো, একের পর এক রাজনৈতিক ঘটনা ঘটিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরতে পারেন। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য বলছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে কেন্দ্র করে এই চক্র সক্রিয় থাকবে। এর আগে দক্ষিণাঞ্চল থেকে কিছু কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। এই পুরো সমন্বয়ের দায়িত্বে রয়েছেন দলের কয়েকজন প্রভাবশালী নেতা, যাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়া কলকাতা ও দিল্লিতে আলাদা অফিস খুলে আগস্টের শুরু থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সূত্র আরও জানিয়েছে, কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্য নেপথ্য থেকে সহায়তা দিচ্ছে। দলটির নীতি নির্ধারকদের বিশ্বাস, দীর্ঘদিন ক্ষমতায় থেকে নানা অপরাধে জড়ানোর কারণে স্বাভাবিক রাজনৈতিক পথে ফেরা তাদের জন্য কঠিন হবে। তাই নির্বাচনের বদলে বিকল্প উপায়ে ক্ষমতা পুনর্দখলের চেষ্টা চলছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকেই এই পরিকল্পনার বিষয়ে সতর্ক রয়েছে। প্রশাসনের কিছু বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।